দুদিন ধরে ওইভাবে কোনো বৃষ্টি হচ্ছে না। এটা হয়েছে একটা বিপদ। হালকা একটু অন্ধকার অন্ধকার লাগছে, একটু বৃষ্টি হলে ভালো হয়। তাহলে আবার অতিরিক্ত গরম চেপে যায় তখন। মাঝে মাঝে বৃষ্টি না হলে আবার গরমের মাত্রা এত বাড়ে, তখন আর লোড নেওয়া যায় না। একটু একটু বৃষ্টির দরকার আছে মাঝে মাঝে। 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে না, এখন আবার গরমটা খুব বেড়ে গেছে। এই, ভাত খাওয়ার টাইম হয়েছে না, এরা এখন আর নড়বে না। একটা অদ্ভুত বাজে একটা আবহাওয়া, এই গরম আবার রাত্রেবেলা হালকা হালকা ঠান্ডা, এই সর্দি লাগে, এই জ্বর হয়। মানে কিসের উপর দিয়ে যে যাচ্ছে, না আছে কোনো ফিজিক্যাল কোনো স্থিরতা নাই, স্ট্যাবিলিটি নাই, এদিকে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই। এই জন্য শরীরও ঠিকমতো স্ট্যাবল হতে পারছে না। একবার গরম লাগে, একবার ঠান্ডা লাগে, একবার সর্দি লাগে। এখন ঘড়িতে বাজছে দুপুর একটা, একটা না বলতে গেলে, হ্যাঁ, 1:20 মতো বাজে। দুপুরবেলা রান্না করে দিয়ে গেছে ওই মহিলা। সকালবেলা নাস্তা করেছি, তারপরে একটু বাইরে গিয়েছিলাম, এসে দেখি রান্না করে দিয়ে গেছে। আব্বু নামাজ পড়ছে, এই সময় আমি একটু ওয়েট করছি দুপুরে আব্বু নামাজ শেষ হলে তারপর একসঙ্গে খাবো। একটু দেখছিলাম যে কি রান্না করে দিয়ে গেছে। গিয়ে দেখি একটা পাতিলের মধ্যে আমাদের দুইজনের জন্য ভাত। ভাতটা দুইজনের জন্যই, কারণ ওই মহিলা তো বাইরে থেকে খেয়েই আসবে। উনি তো বাইরে থেকেই খায় সাধারণত, বাসার খাবার খায় না। রান্নাঘরে গিয়ে দেখি বিড়াল যেন কি খাচ্ছে পলিথিন থেকে। তারপর গিয়ে দেখি পলিথিন বোঝাই হচ্ছে সাদা ভাত, তার মানে ভাত নষ্ট করা হয়েছে। এটা আমাদের বাসায় একটা রেগুলার একটা রুটিন, মানে ভাত নষ্ট হওয়া, ভাত নষ্ট করা, এটা আমাদের বাসার একটা 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 রুল হয়ে গেছে, কালচার হয়ে গেছে। ওই পাশের একটা পাতিলের মধ্যেই আছে ডাল, এই ডালটুকু ফ্রিজে রাখা হয়নি, ডালটুকু নষ্ট হয়ে গেছে। তারপরে কড়াই উঁচু করে দেখলাম যে কি তরকারি দেওয়া আছে। আজকে ওই একটা তরকারি দিয়েই ভাত খেতে হবে। একটা মাছের তরকারি করে দিয়ে গেছে। ওদিকে দেখি আরেকজন আবার কি খাচ্ছে। দেখি যে সকালবেলা পরোটা করেছিল তারা, সেই পরোটা মনে হয় বেশি হয়েছে, এটা এইভাবে খুলে রেখে গেছে। মানে এটা মানে ফেলে দেওয়ার লিস্টেই আছে। শুধু ময়লার ঝুড়িতে রাখেনি, কিন্তু এটাও ফেলে দেওয়ার লিস্টে আছে। এটাও তার খাবে না, এইভাবে ফেলে রেখে গেছে, বিড়াল খাচ্ছে। যে তেল দিয়ে পরোটা ভেজেছে সেই তেল আবার খোলা রেখে গেছে। এই তেলও দেখি আবার বিড়াল ফাঁক পেলে মুখ দেয়। বিড়াল যে তেল খায় এটা আমি জানতাম না। যাই হোক, আব্বু নামাজ পড়ছে, আব্বুর নামাজ শেষ হলেই খেতে। এরপরে আব্বু নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পরে আমরা দুজন মিলে খেতে বসলাম। খাবার নিয়ে বসেছি, আব্বু বলছে যে এক তরকারি দিয়ে কি আর ভাত খাওয়া যায়। আমি বলছিলাম যে সব কিছুই এখন যায়, সব কিছুই সম্ভব। মানুষ যেভাবে অভ্যস্ত হয় সেভাবেই চলে সব কিছু। আমরা মানিয়ে নিয়েছি এখন। একটা সময় যখন আম্মু থাকতে 5 তরকারি দিয়ে ভাত খেয়েছেন, তখন সেটাতে অভ্যস্ত ছিলেন, তখন 5টাই খেয়েছেন। 5টা তরকারি খাওয়ার জায়গা ছিল, কখনো 3টা, কখনো 4টা, কখনো বা 5টা। সবসময় যে 5টাই হতো ব্যাপারটা এরকম না। মানে বোঝালাম যে ম্যাক্সিমাম 5টাও খেয়েছেন। এখন তো 2টাও হয় না, 2টাও ভাগ্যে জোটে না। তো সব কিছুই সময়ের সাথে সাথে মানুষ শিখে যায়, অভ্যাস হয়। এখন সকাল 12টা বাজে নাস্তা খান, দুপুর 5টা বাজে দুপুরে লাঞ্চ খান, বিকাল 5টায়, তারপর রাত্রে 1টা বাজে রাতে ডিনার করেন। খাওয়া যায় না বলতে এমন কোনো কথা আছে? এই যে কি অখাদ্য তরকারি, হলুদ মরিচের মিশ্রণ দেওয়া একটা আলুর ঝোল, তার সঙ্গে মাছ, খেয়ে নিচ্ছি কোনো মতো। আমি যতটুকু ভাত নিয়েছি ইচ্ছা করেই বেশি নিয়েছি, যে একটু খেতে হবে। কারণ সেই রাতের খাবার রাত 1টা বাজে না 1:30টা বাজে, তার কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু যতবারই আমি ভাত নেই, ভাত শেষ করতে পারি না। মানে তরকারি দিয়ে খাওয়ার পরে শেষ করতে পারি না। শেষের দিকে আমার
অবস্থা খারাপ হয়ে যায়, কখনোই আমি পূর্ণাঙ্গ ভাতটা শেষ করতে পারি না। কারণ একা তো হচ্ছে একটা মাত্র তরকারি, এবং তরকারির স্বাদও তো মাশাল্লাহ খুব হাই কোয়ালিটি, টপ নচ, তো এটা শেষ করা যায় না। তো লাস্টে বিড়ালকে দিতে হবে। আব্বু আফসোস করছে ডালগুলো আছে, ডালগুলোকে ঠিক মতো রাখতে পারলো না, এটাকে ফ্রিজে রাখলো না। হ্যাঁ, এটাও বললাম যে এটা তো আমাদের বাসার রেগুলার কালচার হয়ে গেছে, প্রতিদিন এক পাতিল করে ডাল নষ্ট হচ্ছে, ভাত নষ্ট হচ্ছে, এগুলোকে প্রসেস করে আমাদেরকে খেতে দিলে তো আবার সমস্যা, নষ্ট হলে কোনো সমস্যা নেই। ফ্রিজের না রেখে ডালগুলোকে নষ্ট করা হচ্ছে, অথচ বাসায় দুইটা ফ্রিজ আছে, রাখে না। এটা তাদের বড় লুকই, হয়তো বা হাজব্যান্ড ওয়াইফের জমিদারি, তারা নষ্ট করে, এটা তারা দেখায়, তাদের অ্যাটিটিউড, তাদের ব্যাপার। তো কোনো মতো আমি একটু মাছ দিয়ে খেয়ে নিচ্ছি। এদিকে দুপুরে ভাত খেতে খেতে মনে হয় বৃষ্টির একটা আলামত দেখা যাচ্ছে, মনে হয় বৃষ্টি নামবে। এর কারণ হচ্ছে অতিরিক্ত গরম পড়ে গেছে, এই গরমটার থেকে বাঁচার জন্য বৃষ্টিটা খুব দরকার। কোনো মতো খাওয়াটা শেষ করে পুরোটা ভাতটা শেষ করতে পারিনি, আগেই বলেছি এই ভাত শেষ করা আমার পক্ষে খুব জুলুম হয়ে যাচ্ছে, মানে স্বাদের দিক থেকে এত খারাপ, এবং একটাই তরকারি, অন্য কোনো অপশন নেই যে কিছু একটা অন্য কিছু মিক্স করে নিব। তারপরে ভাত অনেকটুকু রেখে দিয়েছিলাম, সেই ভাতের সঙ্গে একটু কাটা টাটা মাখিয়ে মাছের এটা সেটা অংশবিশেষ মেখে তারপর বিড়ালকে দিলাম যেন বিড়াল খেতে পারে। বিড়ালও মনে হচ্ছে ভাত নিয়ে বিপদে পড়েছে, বিড়ালও শেষ করতে পারছে না, কারণ ভাতের পরিমাণ একটু বেশি হয়ে গেছে, আমার ভাত বেশি হয়ে গেছে। তারপরে এই মা বিড়ালটা বসে বসে খাচ্ছিল। রাতেরবেলা ওয়েদার একটু ঠান্ডা পড়েছে, এই জন্যই কিনা জানি না আজকে রাতে ওই মহিলার হয়তো ইচ্ছে করেছে একটু পোলাও করতে, কারণ আমি বেশ 7-8 দিন ধরে দেখছি যে ফ্রিজের মধ্যে পোলাওয়ের চাল ভেজানো। কবে যেন পোলাও চাল ভিজিয়েছিল, সেই পোলাও মনে হয় আর রান্না করতে পারেনি বা রান্না হয়নি। ওই মাঝখানে তারা অন্যান্য অনেক কিছু খেয়ে নিয়েছে, মাঝে মাঝেই বাইরে থেকে খাবার আসে, বিরিয়ানি টিরিয়ানি এগুলো আসে, হয়তো বা তারা খেয়েছে অনেকবার অনেক কিছু, এই পোলাওটা রান্না হয়নি শেষ পর্যন্ত। তারপরে হয়তো বা চিন্তা করেছে যে ঠান্ডা ওয়েদার আছে একটু পোলাও রান্না করবে। আর তাছাড়া আমাদের উপর দিয়েও অনেক অত্যাচার যাচ্ছিলো অনেক দিন ধরে, খাওয়া দাওয়ার দিক থেকে অনেক উল্টাপাল্টা খেয়েছি অনেক দিন। তারপরে রাত্রেবেলা দেখলাম যে 1টা বেজে যাচ্ছে, তারপরেও খাওয়ার খবর নেই, কারণ আমরা জানি আমাদের ম্যাক্সিমাম টাইম রেঞ্জ হচ্ছে রাত 1টা থেকে 1:15, এর ভিতরেই আমাদের রাতের খাবারটা তৈরি হয়। তো দেখছিলাম যে রাত 1:30 বেজে যাচ্ছে, খাবারের কোনো খবর নেই, অস্তিত্ব নেই, ডিনারের কোনো ইয়ে নেই, কোনো আপডেট নাই। তারপরে আমি একটু বাইরে গিয়ে দেখলাম যে কি হচ্ছে, তারপর আয়োজন দেখে বললাম যে না, আজকে মনে হয় কিছু একটা হচ্ছে পোলাও টোলাও, কারণ প্রচুর পাতিলের শব্দ শোনা যাচ্ছে, মানে যেদিন কিছু রান্না করে সেদিন একেবারে হুলস্থুল বাঁধিয়ে দেয়, হাজব্যান্ড ওয়াইফ মিলে এমন গোল টেবিল বৈঠক ডিসকাশন বসায় বাইরের রুমটাতে, অস্থির হয়ে যায়। তো ওই দিন আলামত দেখে বোঝা যায় যে কিছু একটা হচ্ছে আজকে, গিয়ে দেখি এই জিনিস, তার জন্য এমন ঢাকঢোল শুরু হয়েছে মনে হচ্ছে কমিউনিটি সেন্টার। যাক, গিয়ে দেখি এই ব্রয়লার মুরগি রান্না করেছে, এক পাতিল ঝোল তার সঙ্গে নিলাম। এখন যাই হোক, ওই যে বললাম না, অতি খরার মাঝখানে 1 ফোঁটা বৃষ্টি, যেমন আমাদেরও ওরকম ডিম ভাজি খেতে খেতে মুখটাকে এমন বানিয়ে ফেলেছে। আর মানুষের নামই তো হচ্ছে ওই যে বলে শরীরের নাম মহাশয়, যা সয় তাই সয়, মানে আমরাও ওদের সাথে এমন হয়ে গেছি, মানে আমাদের মুখও এখন সব কিছু অনেকটাই সয়ে গেছে, অনেক কিছুর মধ্যেই মানিয়ে নিয়েছি। ওই যে যেমন এক তরকারি দিয়ে ভাত খেতে পারি, ওই 10টার খাবার রাত 1:30 বাজে খেতে পারি, সকালের নাস্তা 8টা বাজে খাওয়ার কথা, 9টা বাজে খাওয়ার কথা, সেটা এখন খাচ্ছি দুপুর 12টায়। আবার যে লাঞ্চ করি সবসময় সারা জীবন দুপুর 1:30 বাজে 2টা বাজে, সেই লাঞ্চ করছি এখন বিকাল 5টা বাজে, এখন সব কিছুই সয়ে গেছে। তো একটু পোলাও নিয়েছি, পোলাও খেতে গিয়ে তো দেখি যে এখানে পোলাওয়ের চাইতে তেজপাতা, দারচিনি, এলাচের সংখ্যাই বেশি মনে হচ্ছে। প্রত্যেকটা বাইটে বাইটে আমার মুখে শুধু এলাচ পড়ছে, দারচিনি পড়ছে, তেজপাতা পড়ছে। এই মহিলার আবার একটা অভ্যাস হচ্ছে, কখনো খাওয়ার সামনে কোনো বোন প্লেট দেয় না, আলাদা কোনো বাটি বা কিছু রাখে না। আবার টেবিলের সামনে যে রাখবো সেটাও কখনো রাখা যাবে না, কারণ টেবিল সে পরিষ্কার করে না, সে চায় যে সব কিছু টেবিলে না রেখে আবার প্লেটের মধ্যেই রাখি। তো ওই জন্যই
অনেক সময় দেখা যায় যে খাবার টেবিলে খাওয়া আমি খাচ্ছি, কিন্তু এই উচ্ছিষ্ট অংশগুলো আমি কোথাও রাখছি না, কারণ রাখার মতো কিছু দেয় না তো, কোথায় রাখবো? এইগুলোকে আমি আবার টেবিলেও ফেলি না, তাহলে আবার টেবিল নোংরা হয়, দেখতে খারাপ লাগে। আমার জায়গা আমিই বসবো, আমার জায়গা আমাকেই মুছতে হবে অন্য একটা সময়, কারণ টেবিলটা তো সে কখনো মোছে না খাওয়া শেষ হলে। টেবিলে খাওয়ার কোনো অভ্যাসই নাই এই মহিলার, মানে ওর ফ্যামিলিতে ও ডাইনিং টেবিলও ছিল না, ও ডাইনিং টেবিলে বসে খায়ও নাই। এই ডাইনিং টেবিলে বসে খাওয়ার যে একটা আদব আছে, একটা কালচার আছে, একটা ম্যানার আছে, এটাও বোঝেই না, জানেই না। তো ওগুলো আর বলে লাভ নেই, কারো ব্যাকগ্রাউন্ডও তো আমি ঠিক করতে পারবো না, এটা আমার দায়িত্ব না। আমি আমার জায়গা থেকে যতটুকু করার ততটুকুই করি। আমি চেষ্টা করি যে আমার সব কিছু যত উচ্ছিষ্ট আছে, এলাচ মেলাচ দারচিনি তেজপাতা যা কিছু আছে, আমি সব কিছুই আমার প্লেটের সাইডেই রাখি। এই জন্য দেখতে অনেক সময় একটু খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। আমরা যে বাজে পরিবেশে আছি ওই তুলনায় এটা কোনো খারাপ কিছুই নয়। খাবার শেষ করার পরে দেখি আজকে আবার একটু কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা আছে। ওরে বাবা, আজকে তো অবাক হয়ে যাচ্ছি আমি একেবারে। যাই হোক, কখনো আমাদেরকে তো দেওয়া হয় না, আজকে হঠাৎ করে দিয়েছে, তার জন্য একটু অবাক হয়ে গেছে। কারণ কোল্ড ড্রিঙ্কস লিটার লিটার বালতি বালতি থাকে, মানে আমাকে আর আমার বাবাকে দেওয়া হয় না কখনো। তো আজকে দেয়া হচ্ছে। আজকে তো মনে হয় সূর্য মানে আমাদের বাথরুম থেকে উঠেছে, নাকি আমার ঘর থেকে বের হয়েছে, নাকি পশ্চিম দিক না পূর্ব দিক জানি না, কোনো একটা দিক থেকে উঠেছে, ভালোভাবেই উঠেছে মনে হচ্ছে। তো যাই হোক, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিচ্ছি। আমি খেয়েছি, আমার বাবাকেও দিয়েছি, বাইরে বোতলটা রেখে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন।